যাক, আমার সবকিছু গোছানো শেষ। এখন ওকে ফোন করি। হ্যালো, তুমি কোথায়? হ্যাঁ, আমি যেখানে দাঁড়াতে বলেছিলাম তুমি ঠিক ওইখানেই থাকবে। আমি শুধু এখন ড্রেসটা চেঞ্জ করব, তারপরে রুম থেকে বেরিয়ে যাব। না না, আমার ভাইয়া এখন বাসায় নেই। ভাইয়া আসার আগেই আমি বাসা থেকে বের হব। হ্যাঁ, তুমি কিন্তু ঠিক ওইখানেই থাকবে। কি বললে? বিয়ের শাড়ি গহনা? আরে বাবা, আমি সব কিছু নিয়েছি, টাকা পয়সা যা যা লাগে। তুমি কি ভেবেছো আমি তোমার সাথে সংসার করতে যাব আর খালি হাতে যাব? আমি কি ফকিন্নি নাকি? আমার ভাইয়ের তো অনেক টাকা, আমি অনেক কিছু নিয়েছি। হুম হুম, এই তো আমি একটু পরেই চলে আসবো। আমি তোমাকে বললাম না, শুধু আমি ড্রেসটা চেঞ্জ করব, তারপরেই চলে আসবো। হ্যাঁ, না না, ভাইয়া টাইয়া কেউ নেই এখন বাসায়। তুমি জানো না, আমার ভাইয়া বিজি, খুব বিজি থাকে সব সময়। হ্যাঁ হ্যাঁ, আরে না, আচ্ছা তুমি এখন রাখো, ঠিক আছে? আমি এখন ড্রেস চেঞ্জ করব। আচ্ছা, টাটা, আসছি। আরে, কি ব্যাপার? আমাকে বাঁধলো কে? আরে, আমি এখন কি করব? আমি তো খুলতেও পারছি না। উফ, আমি এখন কি করব? ম্যাডাম। আরে দেখ না, আমাকে টেবিলের সাথে কে বেঁধে রেখেছে, বুঝতে পারছি না কিছু। ও, কেন আপনার কি মনে হয় না যেখানে তো আমি ছাড়া আর কেউ নাই? মানে তুই আমাকে বাঁধছিস? এই, তোর এত বড় স্পর্ধা, তুই সামান্য একজন চাকর হয়ে তুই মালকিনকে বাঁধিস? তোর সাহস হলো কি করে? রাখবো না। আরে বাঁচতে গেলে সাহসের প্রয়োজন হয় না ম্যাডাম, টেকনিকের প্রয়োজন হয়। বুঝতে পারছেন? মানে আমি তোর কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। তুই আমাকে যা বলবি সোজা সাপটা বল, আমার কাজ আছে, আমি যাব। কোথায় যাবেন ম্যাডাম? এত টাকা পয়সা গহনা নিয়ে কার সাথে যাওয়ার প্ল্যান? এই, তোর সাহস হলো কি করে এটা আমাকে জিজ্ঞেস কর? আমি কোথায় যাব না যাব সেটাকে আমি তোর কাছে কৈফিয়ত দেব? কি বললেন? কৈফিয়ত? না, কৈফিয়ত দিতে হবে না আমাকে। আমাকে just একটু সময় দিলেই হবে। তোর সাহস হলো কি করে আমাকে এটা বলার? এই, তোর সময় চাই তাই না? তোকে আমি এমন শিক্ষা দেব, শুধুমাত্র আমার একদম বাঁধনটা খুলে দে। শোনো, কি শিক্ষা দিলেন? শিক্ষা আমি অনেক আগেই পেয়েছি। এখন শুধু আপনার আদর পাওয়া বাকি। শোন, তুই একটা কাজ কর, তুই আমার বাঁধনটা খুলে দে, আমি না তোকে টাকা দিব। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। হ্যাঁ, এই দেখ, আমার কাছে অনেক টাকা আছে, আমি তোকে টাকা দিব। হুম, আমি তো টাকা পয়সা সোনা দানা সব নিব, হুম। তোর আদরও নিব। এই, তুই এসব কি বলছিস? দেখ, আমি কিন্তু ভাইয়াকে সব বলে দিব। খুলে দে বলছি, আমার যেতে হবে এখান থেকে। কাকে বলে দিবেন? ভাইয়াকে। ভাইয়াকে? ও আচ্ছা, আমি বলে দিচ্ছি। ভাইয়াকে তুই বলে দিবি মানে? এই, তুই কি বলে দিবি আমার ভাইয়াকে? হ্যাঁ, তোর কথা কেন আমার ভাইয়া বিশ্বাস করবে? আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, তোর কথা কিছুতেই আমার ভাইয়া বিশ্বাস করবে না। সেটা আমি ভালো করেই জানি, সামান্য একটা কাজের ছেলের কথা কেউ বিশ্বাস করবে না। সেই জন্যই আমি একটু দেখুন কষ্ট করে। ওয়েট, আপনি টাকা পয়সা সোনা দানা চুরি করে এই লাগেজে ভরে পালিয়ে যাচ্ছেন ভাইয়ের চোখে ফাঁকি দিয়ে, যে ভাই আপনাকে এতটা ভালোবাসে। দেখাবো ভিডিওটা আপনার ভাইকে। না না, দেখ, আমাকে কি করতে হবে বল? তোর আরো টাকা লাগবে? এই নে, তুই আরো টাকা নে। তারপরে আমার ভাইকে কিছু বলিস না, আমাকে এখান থেকে যেতে দে। আমি তোর কাছে হাত জোড় করছি, আমাকে আটকাস না তুই। আরে নকুল, এ কি অবস্থা তো? ভাইয়া, ভাইয়া দেখো না, এই চাকরের বাচ্চা চাকরটা আমাকে বেঁধে রেখে, এই দেখো, টাকা পয়সা সোনা দানা সব নিয়ে পালাচ্ছিল ভাইয়া। তুমি না আসলে এতক্ষণে ও চলেই যেত সবকিছু নিয়ে। এই, তোর কত সাহস রে, হ্যাঁ? তুই আমার বোনকে বেঁধে রেখে আমার টাকা পয়সা নিয়ে তুই পালাচ্ছিস? এই, বাথরুম খুলে দে। হুম, কত সাহস, হ্যাঁ? আমার বোনকে বেঁধে রেখে সবাই খারাপ হলো তুই। ছোট লোকের বাচ্চা, এই, তুই না এতক্ষণ অনেক বড় বড় কথা বলছিলি, এখন বল। ভাইয়া, তুমি জানো না ও আমার হাত পা বেঁধে রেখে আমাকে কি বাজে বাজে কথা বলছিল এতক্ষণ ধরে? কিরে,
ছোট লোকের বাচ্চা আমার বোন কি বলতেছে? হ্যাঁ তোর নারায়ণ কত- সাহেব, আপনার বল। বোন যা বলছে সবই মিথ্যে। আমি কোনো টাকা পয়সা চুরি করিনি, আর তাকে এমনি এমনি বাঁধিনি। বরঞ্চ আপনার বোনই টাকা পয়সা আর সোনা দানা চুরি করে নিয়ে পালাচ্ছিল তার বয়ফ্রেন্ডের সাথে। আমি এসব শুনেছি বলে উনি আমার সাথে বাজে ব্যবহার করতেছে। কি রে, ও কি বলছে এগুলা? না না ভাইয়া, ও যা বলছে একদম মিথ্যা কথা। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার ভাইয়ার সাথে আমার সম্পর্কটা খারাপ করতে চাচ্ছিস তাই না? ভাইয়া, ও যা বলছে সব মিথ্যে কথা। তুই থাম, আমি বুঝতে পারছি। এই প্রতিদিন বাচ্চা, আমার বোনের নামে মিথ্যা কথা বলে তুই আমার কাছে তুই আমার বোনকে খারাপ বানাতে চাচ্ছিস না? আর রাখেন যদি- সাহেব, অনেক শুনেছি আপনাদের কথা। এবার একটু আমি দেখাই। কি দেখাবি তুই? এই নিন। কি রে? ভাইয়া, ইয়া মানে ও যা বলেছে সবই সত্যি কথা। কিন্তু ভাইয়া বিশ্বাস করো, ও না, ও আমাকে হাত পা বেঁধে ব্ল্যাকমেইল করেছে। ও আমার কাছে পার্সোনালি সময় চেয়েছে আর অনেক টাকা চেয়েছে। ভাইয়া, আমি তো ছোট মানুষ, বলো, আমি বুঝতে পারিনি, কিন্তু ও যেটা করেছে ও জেনে বুঝে করেছে। এই চুপ, ও তো কাদের ছেলে, কথা আমি করে দেখেছি। তুই তো আমার বোন, তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। এই নিমো খারাপ, তোর জন্য আমি কি না করছি রে? হ্যাঁ, এই নিমো খারাপ, তুই যে আমার বোন, আমার ভাবতেও অবাক লাগে। হ্যাঁ, সেই ছোট্ট থেকে আমি বড় করছি, আমি কতই না কষ্ট করছি, আমি তোর কোনো অভাব বলতে দিই নাই আমি। আর তুই সে ভাইয়ের সাথে বেইমানি, এই বেইমান, তুই কিভাবে পারলি আমার টাকা পয়সা গয়নাগাটা নিয়ে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে চলে যেতে? চি 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 চি। এই তুই আমাকে বলতি সবকিছু আমি ব্যবস্থা করতাম, কিভাবে পারলি এটা? হ্যাঁ, ভাইয়া, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি। সত্যি তো, সেই ছোট্টবেলায় বাবা মা মারা গেছে, তুমি আমাকে কত কষ্ট করে বড় করেছো, আমাকে কোনোদিন কোনো অভাব বুঝতে দাওনি। আর আমি আমি কি করে পারলাম আমার সেই ভাইকে পেছন থেকে ছুরি মারতে? ভাইয়া, আমি ভুল করেছি ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া। আমি আর কখনো এমন ভুল করবো না। না, এই ন্যাকাটার নাম শুনতে চাই না। তুই এখন আমার বাড়ি থেকে বের হ। তোর মতো বোন আমার দরকার নাই, তোর মতো বোন থাকাচ্ছে না থাকা বলো, বাইরে হয়ে যা তুই। ভাইয়া, ভাইয়া, আমি তোমার পায়ে ধরছি ভাইয়া। আমি কোথায় যাব ভাইয়া? আমার এত বড় দুনিয়াতে তুমি ছাড়া কেউ নেই ভাইয়া। আমার আমার কোনো বয়ফ্রেন্ড লাগবে না ভাইয়া, কিন্তু আমার ভাইয়া লাগবে। তুমি আমাকে দাঁড়িয়ে দিও না ভাইয়া, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। তুই এখন আমার চোখের সামনে বেরো, ওই রুমে যা।